হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই বছর জামাই ষষ্ঠীটা আমার জন্য ছিল একটু অন্যরকম, কারণ আমার ছেলের সাথে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আগের দিন বিকালবেলা গিয়েছিলাম, এটা পরের দিন থেকে ভিডিওটা করেছি। দেখো, মা সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট, ফল, মিষ্টি এসব সাজিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল। আর আমার ছেলেকে দেখো, ওর দিদুন কী করছে সেই দিকে ওর নজর নেই, ওর খাবারের থালাটার দিকেই নজর, ওর বাবাকে যেটা দেওয়া হয়েছে। আসলে আমার মা বলে যে শুধু রিচুয়ালসগুলো শুধু জামাইয়ের জন্যই কেন করব, মেয়ের তো কষ্ট হয়, সেজন্য আমার জন্য মা সেম রিচুয়ালসগুলোই করে। আমার হাজব্যান্ডকে মা যেভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, আমার মা ঠিক সেভাবে আমাকেও সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। কারণ মনে করে দুজনেই তো ছেলে আর মেয়ে, একই তো ব্যাপার। তো সে কারণে আমার জন্য সেম রিচুয়ালসগুলো পালন করা। এটা কিন্তু আমি আগে জানতাম না, আমি ভাবতাম হয়তো মেয়েকেও করে, কিন্তু মা আমাকে বলল না, এটা আমি করি, কারণ তুইও তো আমার মেয়ে, সেই জন্যই। তো জামাই ষষ্ঠী খুবই ভালোভাবে কাটিয়েছি। আর আমার ছেলে তো খুব দুষ্টুমি করছিল, ওর বাবা যা খাচ্ছে তার মধ্যে ওর হাত দেওয়া চাই চাই। আর এত গরম ছিল সেদিন, প্রায় 42-43 টেম্পারেচার, তার মধ্যে মা ঘামে তেতে পুরো দুপুরবেলার সব লাঞ্চ একা রেডি করেছে। কারণ আগে মাকে হেল্প করতে পারলেও এখন আর হেল্প করতে পারি না। ছেলে আসলে বাচ্চাটার পিছনে এত কাজকর্ম থাকে যে সেগুলো করে উঠে আর এনার্জি থাকে না বা সময় থাকে না যে মাকে কোনো রকম হেল্প করি। তো আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, তোপসে ফ্রাই, 5 রকমের ভাজা, সালাড, চাটনি, পাঁপড়, মাটন কষা আর পাবদা মাছের সর্ষে ঝাল। এগুলোই ছিল মেনু, সব মা নিজের হাতে বানিয়েছে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, আবার পরে দেখা হবে, টাটা।